হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ জাহিদ হাসান, ওয়েলকাম অ্যানাদার ভিডিও। আপনারা আমার থাম্বনেলটি দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কি নিয়ে। ইউটিউবের সবচাইতে খারাপ আপডেট। হ্যাঁ বন্ধুরা, ইউটিউবের সবচাইতে খারাপ আপডেটটি কি? যারা নতুন ইউটিউবার আছেন বা যাদের সাবস্ক্রাইবার কম তাদের জন্য সবচাইতে খারাপ আপডেট, কিন্তু ইউটিউব বলতেছে এটা ইউটিউবের সবচেয়ে ভালো আপডেট। তো কি সেই আপডেট বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সবার আগে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেই, কারণ ভিডিওটি বানাতে আমার অনেক লেট হয়ে গেছে, বিকজ কয়েকদিন আমি অনেক বিজি ছিলাম। বন্ধুরা, এখন আপনাদের মাঝে আমি একটি স্ক্রিনশট তুলে ধরবো। স্ক্রিনশটটিতে দেখুন কি লেখা আছে। ইউটিউব আমাকে বাংলা ভাষায় বলে দিয়েছে 2022-এর 29শে জুলাই থেকে ইউটিউবের চ্যানেলগুলো আর সাবস্ক্রাইব সংখ্যা লুকাতে পারবে না। এর মানে কি? এর মানে হলো বন্ধুরা, আমরা যারা নতুন ইউটিউবার আছি বা যাদের সাবস্ক্রাইবার কম, আমরা অনেকেই ইউটিউবের সাবস্ক্রাইবার হাইড করে রাখি। কেননা আপনি যত ভালো ভিডিও বানান না কেন, আপনার সাবস্ক্রাইবার কম দেখে অডিয়েন্স তা দেখবে না। এখানে সাইকোলজির একটা কাজ করে, তাই আমরা অনেকেই সাবস্ক্রাইবার হাইড করে রাখি। কিন্তু 29শে জুলাই পর ইউটিউব বলতেছে এটা আর করা যাবে না, ইউটিউবে সব সাবস্ক্রাইবার সংখ্যা দেখা যাবে। ইউটিউব কেন এই কাজটি করলো? ইউটিউব এই কারণে এই আপডেট এনেছে, কারণ ইউটিউবে অনেক চ্যানেল স্প্যাম হয়ে থাকে। আপনি অনেক ভালো ভালো ক্রিয়েটরের ভিডিও দেখেন, অনেক নামি দামি ক্রিয়েটরের ভিডিও দেখবেন একই নামে অনেকগুলো চ্যানেল তারা কি করে, তাদের সাবস্ক্রাইবার সংখ্যা হাইড করে রাখে এবং বিভিন্ন বড় বড় ক্রিয়েটর যারা আছে, যারা ইউটিউব রিলেটিভ বা যারা অন্যান্য ভিডিও বানায়, তাদেরকে ব্যাড কমেন্ট করে। বন্ধুরা, এখন অন্য অডিয়েন্স যারা, তারা দেখে ভাবে আসলে ওই বড় ক্রিয়েটর মনে হয় এই ব্যাড কমেন্টটি করেছে। এই কারণে ইউটিউব এই আপডেটটি আনছে, কারণ ইউটিউবের চোখে এটা সবচেয়ে ভালো আপডেট। মূলত 29শে জুলাইয়ের পর আর সাবস্ক্রাইবার হাইড করা যাবে না। তো যারা নতুন ইউটিউবার আছেন তাদের জন্য খুবই কষ্টকর ইউটিউবে আরো সামনে এগিয়ে যাওয়া, কারণ আপনার যত ভালো ভিডিও বানান না কেন অন্যান্য অডিয়েন্স সেই ভিডিওটি দেখবে না। যার সাবস্ক্রাইবার সংখ্যা বেশি, সে যদি একটা আবল তাবল ভিডিও বানায় তা দেখবে মানুষ, কারণ তার সাবস্ক্রাইবার আছে, অনেক সাবস্ক্রাইবার আছে। আপনি অনেক ভালো ভিডিও বানান কিন্তু আপনার কন্টেন্টও ভালো, আপনার সাবস্ক্রাইবার কম দেখে মানুষের মাথায় সাইকোলজি একটা কাজ করে যে ও সাবস্ক্রাইবার কম, ও আবার কি ভিডিও বানাবে। ঠিক এইরকম ভাবে আপনি ইউটিউবে ওঠাটা অনেক কষ্টকর হয়ে যাবে যারা নতুন ইউটিউবার আছেন, বিশেষ করে তাদের জন্য। তবে আপনাদেরকে বলবো, আপনারা হাল ছাড়বেন না। আপনার কন্টেন্ট যদি ভালো হয়, যদি কন্টেন্টে দম থাকে, তাহলে আপনাকে কে ঠেকাবে? আপনার কন্টেন্ট ভালো হলে অবশ্যই সাবস্ক্রাইবার আসবে, অবশ্যই আপনার চ্যানেল ভাইরাল হবে এবং ভিউজও অটোমেটিক্যালি বেড়ে যাবে। আপনার কন্টেন্টের উপর ফোকাস রাখতে হবে। বন্ধুরা, ইউটিউব প্রতিনিয়ত আপডেট দিতে থাকে। ইউটিউবের অ্যালগোরিদম এরকম ভাবে সিস্টেম করা, প্রতিনিয়ত আপডেট হয়। কেউ জানে না তার কোন ভিডিওটি ভাইরাল হবে, জানলে তো সবাই তার ওই ভিডিওটি বানাতো, তাই না? তো আপনার কন্টেন্টে আপনি ভালোভাবে ফোকাস করুন, আপনি ইউটিউবে কাজ করে যান, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনি একদিন না একদিন ইউটিউব থেকে সাকসেস অর্জন করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এটাই ছিল ইউটিউবের সবচাইতে খারাপ আপডেট। আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।